তীব্র पुलिस आ रहा है, तू भाग जा। भगवान की कसम तू भाग जा, भाग जा। भैया पारो तुम्हें, जाओ भैया पारो। तू भाग जा, इधर बेटा। शार्प शार्प তোরা আমারে তীব্রর কাছে যাইতে দে। ওর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। না, তীব্র ভাইকে অ্যারেস্ট করার আগে জগৎরে অ্যারেস্ট করে আনেন, ওই ইমতিয়াজ চৌধুরী অ্যারেস্ট করে আনেন। আই সরছে না, চুপ কর, একদম পিস্তল করুম। না না, গুলি করুম। আরে পিস্তলে আর কয়টা গুলি আছে? ছোটা গুলি আছে। 6 জনকে মারবেন, তারপরেও আমরা যাইতে দিবে না, তীব্রকে ধরতে দিবে না। কি বলছো? তোমার পিছনে ইমতিয়াজ পুলিশ নিয়ে দিয়েছে? হ্যাঁ নাতাশা, কিন্তু ইমতিয়াজ জানে না ঝড় তুফান আর ভূমিকম্পকে বাধা দেওয়া যায় না। তীব্র তেমনই এক শক্তি, চাওর পাপের সামনে করার চেষ্টা করি। কাজল, ড্যাডি কি ব্যাপার? বল তোর কার বাচ্চা। কেন জেনে কি লাভ? তুমি নানা হচ্ছ, সেটাই হচ্ছে সত্যিকারের খবর। চৌধুরী বল তোর সন্তানের বাপকে বল। জানতে চাও ড্যাড? কিন্তু আমি তার নাম বললে তুমি তা সহ্য করতে পারবে? আমাকে বল ওই হারামজাদার নাম। রহমান সিদ্দিকের ছোট ছেলে শান্ত, যার বাবা মাকে তুমি। শান্ত? ওই হারামির বাচ্চা রহমান সিদ্দিকের ছেলেকে আমি কুকুরের মতো গুলি করে মারবো। পারবে না ড্যাড, পারবে না। আমার শান্তর দিকে যতগুলো বুলেট আসবে ততগুলোর সামনে আমি বুক পেতে দাঁড়াবো। তবু তোমাদের সন্ত্রাসী শিকার আমি টাকা হতে দেব না। সরি কাজল, সেই সুযোগ আমি আর তোমাকে বলা। ইমতিয়াজ সাহেব, কাজলকে আপনি আটকে রাখুন, আমি জগৎ নগদে শান্তকে খালাস করে দেওয়ার ব্যবস্থা করছি। বাবা চুপ। দরজা খুলো ড্যাড। কি বলছো তুমি বাড়ি ছেড়ে? হ্যাঁ, আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। আমি সব সত্য জেনে গেছি শান্ত। তোমার পরিবারটাকে ধ্বংস করে দিয়েছে আমার বাবা আর ওই জগৎ। ওদের বিরুদ্ধে প্রতিশোধ নেবার জন্য আমি সাজানো নাটক করেছি। ওদের বলেছি আমার গর্ভে আমাদের প্রেমের ফসল, মানে তোমার সন্তান। কিন্তু আমার ভাই তোমাকে কোনোদিন মেনে নেবে না। কেন বাবা? আমার আমি সব ছেড়ে তোমার কাছে চলে এসেছি শান্ত। তুমি যদি আমাকে তোমার বুকে আশ্রয় না দাও, তুমি যদি আমার ভালোবাসাকে ফিরিয়ে দাও, তাহলে মরণ ছাড়া আমার আর কোনো পথ থাকবে না। শান্ত, অন্যায় করেছে আমার বাবা। আমার কি অপরাধ? আমি তোমার জন্য এত বড় অপবাদ মাথায় নিয়ে চলে এসেছি। এখন তুমি বলো আমি কি করব? শান্ত।